আমরা সকলেই জানি গত ২ দিন ধরে বাংলাদেশের ট্রাফিক পুলিশ যারা কর্মবিরতি দিয়েছেন, ওকে, তাদের অবর্তমানে আপনারা কাজ করতেছেন দেশের বিভিন্ন জায়গায় আমাদের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে। তো বিষয়টা হচ্ছে, আপনারা যে কাজ করতেছেন, এই কাজ করে আপনাদের ফিলিংস বা অনুভূতিটা কেমন একটু যদি ব্যক্ত করতেন। আসলেই বিষয় হচ্ছে যে ট্রাফিক পুলিশরা যেভাবে কাজ থেকে বের হয়েছে, হ্যাঁ, তো তাদের যে ধারণা ছিল যে শৃঙ্খলাবোধ থাকবে না দেশে, কিন্তু আমাদের ইনশাল্লাহ আল্লাহর মতে স্টুডেন্টরা যেভাবে আসছে কাজগুলো করতেছি, তো আপনারা দেখছেন অবশ্যই যে সারা দেশে পুরো বাংলাদেশে ট্রাফিকটা অনেক ভালো মতো মেনটেন হচ্ছে। আর এটাতে অনুভূতি অনেক ভালো লাগতেছে, কারণ এটা গর্বের বিষয়। আর হচ্ছে কথাবার্তা বলা মানুষের সঙ্গে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে যেরকম কথাবার্তা, এরকম মানে কথাবার্তা বা আমরা আচরণ কত দিক থেকে সাধারণ মানুষ সেটা মনে থেকে হচ্ছে। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। তারা অনেক প্রাউড ফিল করতেছে আমাদের কাজগুলো দেখে। ওনাদেরকে আমরা অনেক ভালো মতো বুঝাচ্ছি, ওনারা বুঝতেছেন, কথা শোনে সবাই, কথা সবাই শুনতেছে, সবাই কথা ইভেন দেন ওরা আরো সাপোর্ট করতেছে, সাপোর্ট দিতে। আমাদের কাজ দেখে অনেক প্রাউড ফিল করতেছে ওরা। তো এখন ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে আপনাদের বক্তব্যটা কি থাকবে যদি একটু বলতেন। আমাদের ট্রাফিক পুলিশদের উদ্দেশ্যে একটাই বক্তব্য আমার, যে তাদেরও একটা দায়িত্ব আছে দেশে, যেহেতু তারাও দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, তাদেরও একটা দায়িত্ব আছে। তো আমরা চাই যে তারা নিজের কর্মব্যবস্থায় আবার ফিরে আসুক, আর শৃঙ্খলা বোধ মেনে আমাদের দেশটাকে নতুন করে রিপ্রেজেন্ট করুক বা নতুন করে সাজানো হোক। আচ্ছা, দায়িত্বটা আগের চেয়ে আরেকটু ভালো মতো আর একটা প্রশ্ন, দেখা যাচ্ছে যে একজন ট্রাফিক পুলিশ তো একজন থাকে, আসলে তার পক্ষে কি একজনের পক্ষে এই কাজটা করা কতটা আসলে সহজসাধ্য ব্যাপার? হ্যাঁ, আমরা এখানে আপনারা তো মনে হয় 10 থেকে 15 জন আমরা এই যখন এখানে বিষয়টা। দায়িত্বটা নিচ্ছি, তো বিষয়টা বুঝছি যে একজন থেকে মানে কভার দেওয়া অনেকটা মুশকিল। দেখা যাচ্ছে যে একজন এক পাশে কভার দিচ্ছে, আরেক পাশে জাম লাগিয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এক একটা পয়েন্টে যেখানে বেশি জাম হয়, যানবাহন বেশি চলাচল হয়, সেখানে যদি আমরা 2 থেকে 3 জন ট্রাফিক পুলিশ দেই, তাহলে এই জিনিসটা শৃঙ্খলাবোধ থাকবে আর সব কিছু আইন মোতাবেক থাকবে, নিয়ম মোতাবেক। তাহলে মানুষ কথা শোনে, যানবাহন যারা চালায় কথা শোনে এবং কথা বোঝেও তারা, তারপরেও দেখা যাচ্ছে যে ট্রাফিক রুলস মনে হয় খুব একটা কেউ জানে না বা বোঝে না হ্যাঁ, এই বিষয়গুলো। এটা হয়তো বা সমস্যা face এটা করতেছে। বিষয়টা কি ভাই, যখন আমাদের ট্রাফিক পুলিশদের অনেক নিয়ম থাকে, আমরা যে মোড়ে এসে চত্বরে, সেখানে যদি আমরা একটা ব্যানার বা কোনো সিস্টেম করে দিই যেখানে মানে- ট্রাফিক রুলসগুলো থাকবে, নিয়মাবলী, আপনার 10 জনের মধ্যে 2 জন হলে দাঁড়াই ডিস্টেন্স শুনবে, 2 জন শোনার পরে ওই 2 জন 4 জনকে আরও বলবে। এভাবে করতে করতে দেখা যাবে যে আমাদের পুরো বাংলাদেশে সবাই নিয়মকানুন ভালো মতো জানতেছে, মানে এই বিষয়টা আসলে খুবই দরকার মনে অনেক হচ্ছে, প্রয়োজন। মানে প্রত্যেকটা মোড়ে যদি এরকম একটা ব্যানার দেওয়া যাইতো, তাহলে মানুষ জানতে পারতো বা বুঝতে পারতো যে কোন রুলে কি বিষয় হচ্ছে যে আপনি রান্না করবেন, কিন্তু আপনি জানেন না যে রান্না করবো কেমন, আপনি রেসিপিটা না জানলে তো রান্নাটা করতে পারবেন না। যখন আপনি রেসিপিটা জানবেন, অবশ্যই রান্নাটা করবেন আর সুস্বাদুভাবে আপনি খেতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়, যদি সবাই আইন এইসব নিয়মকানুন ভালো মতো জানতে পারতো বা নিজের মাথায় নিতে পারতো, তাহলে অবশ্যই জিনিসটা আগের থেকে অনেক ভালো হবে, বেটার হবে, আর সবাই আইন মোতাবেকই চলবে। মানে আপনারা যেহেতু এখানে ভাই কাজ করতেছেন, সকাল থেকে আছেন, তো দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার বিষয় বা একটা বিষয় জড়িত, এই বিষয়টা কিভাবে হচ্ছে আপনাদের? বিষয় হচ্ছে যে ভাই, খাওয়া দাওয়া যেটা বিষয়টা, এখন সাধারণ যে মানুষ বা আমাদের অনেক বড় ভাই আছে, শিক্ষার্থীবৃন্দ, তারা সবাই খাবার দিয়ে যাচ্ছে। আমি বাসা থেকে সকালে বের হয়েছি নাস্তা করে, তো আম্মু বলছে কোথায় যাচ্ছ, আমি বললাম যে আম্মু এরকম আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ট্রাফিকের, আমি সেখানে যাচ্ছি। বলছে দুপুরে খাওয়া দাওয়া, আমি সেটা টেনশন করিও না, খাবারের ওইখানে অভাব নেই। আর আপনারা যদি দেখতে পারেন আমাদের ব্যাক সাইডে খাবার পড়ে আছে ভাই, আমরা খেতে পাচ্ছি না, খাবার পড়ে আছে, এত পরিমাণে খাবার এখানে দিয়ে যাচ্ছে। তো এইসব ব্যবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।